ট্রিকি মান্ত্রাসের মেনসুরেশন 3D ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। তো দেরি না করে ঝটপট শুরু করে ফেলি আজকের ক্লাস। দেখিনি আজ আমাদের কি টপিক। আজকের টপিক হলো স্ফিয়ার্স। স্ফিয়ার্স রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলি আজকের ক্লাসে সলভ করব, কিন্তু তার আগে আমরা দেখে নেব এই রিলেটেড সকল ফর্মুলাগুলি। সেই ফর্মুলাগুলি কত সহজে আমরা মনে রাখতে পারি সেটাও বুঝতে পারবে আজকের ক্লাসটি করলে। তো চলো দেরি না করে শুরু করে ফেলি ঝটপট আজকের ক্লাসটি। আর এই রকম ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুললে কিন্তু চলবে না। তো প্রথমেই আসি স্ফিয়ার্স। এই যে বাঁদিকের একটি পিকচার তোমরা দেখতে পাচ্ছ, এটিকেই তোমরা কি বলো? এটিকে আমরা বলে থাকি কি একটি 3D পিকচার, এবং একে আমরা কি বলে থাকি না স্ফিয়ার্স। বাংলায় যাকে বলে কি গোলক। কি বলে? গোলক। তোমরা এর বাস্তব উদাহরণ কোথায় দেখতে পাও? সকলেই বলবে বাস্তব উদাহরণ আমরা দেখতে পাচ্ছি ফুটবল, টেনিস বল, যে কোনো বল, ক্রিকেট বল, সেটা হচ্ছে কি একটা গোলকের উদাহরণ, এবং সেটি একটি 3 ডাইমেনশনাল ফিগার। তাহলে এটি কি না, এটিকে আমরা বলে থাকি স্ফিয়ার। কি বলে থাকি না স্ফিয়ার। এবার দেখো এই 3D যে পিকচারটা আছে, সেই 3D পিকচারটির ওপরে তো আমরা বুঝতে পারবো না, তাই আমরা এটা কি করছি, এটিকে একটি ডায়াগ্রাম ড্র করে নিলাম। এবং যখনই আমরা এই ডায়াগ্রাম, অর্থাৎ দেখো এই যে বাঁ দিকের যে ডায়াগ্রামটা আছে তাকে যখন আমি ডান দিকের ডায়াগ্রামে নিলাম, তখন আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পাচ্ছি এটি একটি সার্কুলার অংশ। বাঁ দিকটা দেখেও বুঝতে পারছো এটি একটি সার্কুলার 3 ডাইমেনশনাল ফিগার। এবার যখনই কোনো সার্কুলার ফিগার আসবে, সে 3 ডাইমেনশনাল হোক 2 ডাইমেনশনাল হোক, তখনই তার কি থাকবে না, তার থাকবে রেডিয়াস। কি থাকবে? রেডিয়াস, যাকে আমরা কি দিয়ে ডিনোট করি? যাকে আমরা ডিনোট করি আর দিয়ে। তাহলে আমার কাছে যে স্ফিয়ারটি আছে আমি ধরে নিচ্ছি তার রেডিয়াস কি? রেডিয়াস হচ্ছে আর। এবার যখন রেডিয়াস আর হয়ে যাচ্ছে, এবার রেডিয়াস ছাড়া আমরা কি জানি 3 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে আমাদের কি লাগে? আমাদের লাগে টোটাল সারফেস এরিয়া, এবং আমাদের লাগে কি ভলিউম। টোটাল সারফেস এরিয়া অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল, ভলিউম অর্থাৎ আয়তন। এবার খুব ভালো করে এই বাঁ দিকের ফিগারটিকে দেখো। এই যে গোলক বা এই যে স্ফিয়ার, এটার যা টোটাল সারফেস এরিয়া তাই হলো কার্ভড সারফেস এরিয়া। কারণ গোলকের ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া এবং কার্ভড সারফেস এরিয়া আলাদা করে কিছু হয় না। তাই গোলকের ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া বা কার্ভড সারফেস এরিয়ার ভ্যালু কত হয়? 4πr²। ভ্যালু কত হয়? 4πr²। আর ভলিউম কত হয়ে যায়? ভলিউম হয়ে যায় 4/3πr³। 4/3πr³ হয়ে যায় ভলিউম। তাহলে আমি স্ফিয়ারের ক্ষেত্রে কি পেলাম? টোটাল সারফেস এরিয়া আর কার্ভড সারফেস এরিয়া এরা হচ্ছে ইকুয়াল, এবং যার ভ্যালু কত না 4πr², আর ভলিউম কত 4/3πr³। এবার এটা তো আমি স্ফিয়ারের ক্ষেত্রে পেলাম। এবার যখন হেমিস্ফিয়ার চলে আসে, হেমিস্ফিয়ার কী জিনিস? এই স্ফিয়ারকে যদি আমি মাঝ বরাবর কেটে দিই, স্ফিয়ারকে আমি কি করলাম? স্ফিয়ারকে আমি মাঝ বরাবর কেটে দিলাম। অর্থাৎ এই যে রেডিয়াস বরাবর, সেই মাঝ বরাবর দেখো একটি লাইন, যদি আমি ডায়ামিটার বরাবর একটি লাইন টানি এবং কেটে দিই, তাহলে কি হয়ে যাবে? এই দুটি পোর্শন তৈরি হবে, যেই দুটি পোর্শনকে আমি কি বলবো না, আমি বলবো হচ্ছে হেমিস্ফিয়ার। কি বলবো? হেমিস্ফিয়ার বলবো। এবার হেমিস্ফিয়ারের ক্ষেত্রেও কি আসবে? হেমিস্ফিয়ারের ক্ষেত্রেও আসবে টোটাল সারফেস এরিয়া, হেমিস্ফিয়ারের ক্ষেত্রেও আসবে ভলিউম। এবার তোমাদের মনে হতে পারে যে গোলক যখন আমরা যখন স্ফিয়ার পড়েছিলাম, আমরা যখন স্ফিয়ারটা দেখেছিলাম তখন কি দেখেছিলাম? টোটাল সারফেস এরিয়া আর কার্ভড সারফেস এরিয়া হচ্ছে ইকুয়াল। তাহলে এই হেমিস্ফিয়ারের ক্ষেত্রেও কি সেটা হবে? দেখো, হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কার্ভড সারফেস কিন্তু এই পোর্শনটা। কোন পোর্শনটা? ঠিক এই পোর্শনটা। আর তার সাথে এই অংশটাকে যদি আমি যোগ করে দেই, তাহলে আমি কি পেয়ে যাব? আমি পেয়ে যাব টোটাল সারফেস এরিয়া। কিন্তু আসলে এই অংশটাকে আমি মার্ক করলাম, এই অংশটা কিন্তু একটা প্লেন এরিয়া। তাহলে কার্ভড সারফেসের ক্ষেত্রে কি আসবে? শুধুমাত্র এই অংশটা আসবে। এবার যখন এই প্রত্যেকটা দেখো ফর্মুলাকে কিন্তু আমরা বুঝে বুঝে পড়ব। যখন আমার এই গোলকটি ছিল, তার টোটাল সারফেস এরিয়া বা কার্ভড সারফেস এরিয়া কত ছিল? আচ্ছা, কার্ভড সারফেস এরিয়া নিয়ে দেখছি কি ছিল না 4πr²।
এবার যখন একে মাঝ বরাবর আমি কেটে দিলাম, মাঝ বরাবর অর্থাৎ ইকুয়াল পার্টে ভাগ করলাম, তখন সেটা কত ভাগ হয়ে গেল? দুটো ভাগ, এক একটি ভাগ 2πr² করে হয়ে গেল। তাহলে আমি যদি হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কার্ভ সারফেস এরিয়া দেখি, তাহলে কি হয়ে যাবে? 2πr²। কি হয়ে যাবে? 2πr²। এবার টোটাল সারফেস এরিয়া কি হবে? দেখো, টোটাল সারফেস এরিয়া, আমি প্রথম ফিগারটা বাদ দিই, এবার দ্বিতীয় ফিগারটা নিচ্ছি। এই যে দ্বিতীয় ফিগারটার ক্ষেত্রে এই অংশটা কি? দেখো, একটি সার্কেল, যার সার্কেলের রেডিয়াস কি না? সার্কেলের রেডিয়াস r। তাহলে টোটাল সারফেস এরিয়ার সাথে কি হয়ে যাবে? কার্ভ সারফেস এরিয়া প্লাস তার সাথে এই সার্কেলটার যে এরিয়া সেটাও যোগ হয়ে যাবে, অর্থাৎ πr² অ্যাড হয়ে যাবে। তাহলে কত হলো না? 3πr²। কত দাঁড়ালো? 3/r²। এবার ভলিউমটা খুব ইজি, কারণ গোলকের ক্ষেত্রে অর্থাৎ স্পেয়ারের ক্ষেত্রে ভলিউম কত ছিল? 4/3πr³। একে যদি আমি হাফ করে দিই, তাহলে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 2, অর্থাৎ 2/3πr³ হয়ে গেল হেমিস্ফিয়ারের ভলিউম। বোঝা গেল? আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাই এই দুটো জিনিস কিন্তু খুব বুঝে বুঝে পড়বে, না হলে কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে পারবে না। তো চলো দেরি না করে আমরা কোশ্চেনগুলো দেখি, কি কোশ্চেন আমাদের জন্য অপেক্ষা করে আছে। সেই কোশ্চেনগুলো অনেকগুলি কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আশা করি এই কোশ্চেনগুলো করলে কোনো সমস্যা হবে না তোমাদের। প্রথম প্রশ্ন কি বলেছে? দ্য সারফেস এরিয়া অফ আ স্পেয়ার অফ ডায়ামিটার 14 সেন্টিমিটার। বলেছে একটি সারফেস এরিয়া, একটা স্পেয়ারের সারফেস এরিয়া বের করতে বলেছে, যার ডায়ামিটার দিয়ে দিয়েছে কি 14 সেন্টিমিটার। ডায়ামিটার দিয়ে দিয়েছে 14 সেন্টিমিটার। ডি অর্থাৎ 2r হচ্ছে 14, তাহলে আর কত হচ্ছে? আর হচ্ছে আমার 7। দেখো, কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমার এখানে দিয়ে দিয়েছে ডায়ামিটারটা শুধু। এবার আমার কাছে কি জানতে চেয়েছে? সারফেস এরিয়া। সারফেস এরিয়ার ফর্মুলা আমরা কি জানি? 4πr²। এবার পাই। দেখো, এই যে প্রত্যেকটা অপশান যে আছে, এই প্রত্যেকটা অপশানে কিন্তু পাই অলরেডি আছে, তাই আমাকে কি করতে হবে? পাইয়ের ভ্যালু বসাতে হবে না। তাহলে পাইকে আমি পাইয়ের মতোই রাখছি, আর r² অর্থাৎ 7² তাহলে কত হচ্ছে এখানে? 4 × 49 × পাই। তাহলে কত দাঁড়াচ্ছে? 4 × 49 যদি আমি করি, তাহলে এখানে দাঁড়াচ্ছে 196 পাই। তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 196 পাই। এখানে যেহেতু ইউনিট দেওয়া নেই, ইউনিট কি হয়ে যাবে? 196 পাই সেন্টিমিটার স্কোয়ার। কি হয়ে যাবে? 196 পাই সেন্টিমিটার স্কোয়ার। অপশান বি হয়ে গেল কারেক্ট। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি বলেছে? দ্য টোটাল সারফেস এরিয়া অফ আ হেমিস্ফিয়ার। একটি হেমিস্ফিয়ার বলেছে, যার টোটাল সারফেস এরিয়া কি দেওয়া আছে? সারফেস এরিয়া বের করতে বলেছে এবং রেডিয়াস কি দেওয়া আছে? 7 সেন্টিমিটার। খুব ইজি, আমরা কি জানি? হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি? 3πr², অর্থাৎ 3। এখানেও দেখো প্রত্যেকটার ক্ষেত্রে পাই আছে, তাহলে পাইকে আমি পাইয়ের মতোই রাখছি, r² অর্থাৎ 7a²। তাহলে এখানে 49 × 3 অর্থাৎ 147 পাই। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? এগুলো একদম বেসিক প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, খুব একটা কঠিন প্রশ্ন হয় না, তাই তোমরা বুঝে বুঝে করলে কিন্তু খুব সহজেই চ্যাপ্টারটি করে ফেলতে পারবে। নেক্সট, আ স্পেয়ার ইজ মেল্টেড টু ফর্ম 8 ইকুয়াল স্পেয়ার। বলছি একটি স্পেয়ারকে মেল্ট করে 8টি ইকুয়াল স্পেয়ার তৈরি করা হয়েছে। দ্য রেশিও অফ দেয়ার রেডিয়াই, এবার কি বলেছে? অরিজিনালের সাথে নিউ। তাই অরিজিনালটা প্রথমে হবে, নিউটা পরে হবে। এবার খুব ভালো করে একটা দেখো, একটি স্পেয়ারকে যখন মেল্ট করে করা হয়েছে, তখন আমাদের কি বের করতে হবে? ঠিক ধরেছো তোমরা, মেল্ট করে যখন আমরা বের করছি, তখন তার কি বের করব না? ভলিউম বের করব। এবার আমি তো ধরে নিচ্ছি প্রথম স্পেয়ারটা, অর্থাৎ এই যে বড় স্পেয়ারটাকে যাকে মেল্ট করে তৈরি করা হয়েছে, তার রেডিয়াস ক্যাপিটাল আর। আর এই যে 8টি ছোট স্পেয়ারে তৈরি করা হয়েছে, তার রেডিয়াস কি না? তার রেডিয়াস স্মল আর। এবার বড় স্পেয়ারটির ভলিউম কত হবে? 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব। ক্লিয়ার? ছোট স্পেয়ারটির ভলিউম কত হবে? 4/3 পাই স্মল আর এর কিউব। কিন্তু এই যে ছোট স্পেয়ার আছে, এই রকম যদি 8টা স্পেয়ার হয়, তাহলে সেটা বড় স্পেয়ারের সাথে ইকুয়াল হবে। ব্যাস,
ইকুয়েশন পেয়ে গেলে মানে রেশিও পেয়ে গেলে 4/3 পাই ক্যান্সেল, আর কিউব ইজ ইকুয়াল টু 8 আর কিউব, ক্যাপিটাল আর কিউব ইজ ইকুয়াল টু 8 ইন্টু স্মল আর কিউব, তাহলে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 2r। তাহলে আমার কাছে কি বলেছে, অরিজিনাল ইজ টু নিউ, অর্থাৎ আর বাই ক্যাপিটাল আর কত হয়ে যাবে 2/1, তাহলে আর ইজ টু অরিজিনাল ইজ টু নিউ কত হয়ে যাবে 2:1। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল কিভাবে আমরা করব? প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝে বুঝে করবে, তাহলে কিন্তু খুব সহজে খুব কম সময় প্রশ্নগুলো করে ফেলতে পারবে। নেক্সট, if the surface areas of sphere and hemisphere are equal then ratio of their radii। দেখো একটা জিনিস সবসময় মনে রাখবে কোনো প্রশ্ন করার ক্ষেত্রে, যে প্রশ্ন ক্ষেত্রে তুমি ধরো আমি বলছি তোমরা সেটাকে শর্টকাট মেথড অ্যাপ্লাই করে কোনো কোশ্চেন সলভ করবে, সেটা করতেই পারো, সেটা করতে হবে আমাদের, কিন্তু সব সময় শর্টকাট হোক যাই পদ্ধতি হোক কোনো প্রশ্ন সলভ করার জন্য কিন্তু আমার এক্ষেত্রে ফর্মুলা মনে রাখাটা ভীষণ প্রয়োজন, সেটা না করলে কিন্তু পারবে না। তো এখানে কি বলেছে, ইফ দ্য সারফেস এরিয়াস অফ স্পেয়ার অ্যান্ড দ্য হেমিস্ফিয়ার আর ইকুয়াল রেশিও অফ দেয়ার রেডিয়াই। দেখো এবার কি বলেছে, একটি স্পেয়ারের সারফেস এরিয়া একটি হেমিস্ফিয়ারের সারফেস এরিয়ার সাথে ইকুয়াল এবং তাদের রেডিয়াসের রেশিও বের করতে বলেছে। দেখো এই যখন রেডিয়াসের রেশিও বের করতে বলেছে তোমরা শুনেই বুঝে গেছো যে নিশ্চয়ই তার মানে দুটো স্পেয়ার সমান নয়। তাহলে প্রথম স্পেয়ারটার কি হচ্ছে, সারফেস এরিয়া আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, যার দিয়ে দিয়েছে কি সারফেস এরিয়া, আর দ্বিতীয় হেমিস্ফিয়ারটার রেডিয়াস আমি কি ধরে নিচ্ছি না স্মল আর। তাহলে ক্যাপিটাল আর যে স্পিয়ারটির রেডিয়াস, তাহলে তার টোটাল সারফেস এরিয়া অর্থাৎ 4πr², সেটা কার সাথে ইকুয়াল, এই হেমিস্ফিয়ারটির সারফেস এরিয়ার সাথে। তাহলে হেমিস্ফিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা আমি কি জানি না 3πr²। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, দেখো পাই আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি r² ক্যাপিটাল r² বাই স্মল r² ইজ ইকুয়াল টু 3/4। তাহলে এখান থেকে r ইজ টু ক্যাপিটাল আর ইজ টু স্মল আর কি হয়ে যাবে √3:2, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? তাই প্রত্যেকটা স্টেপ কিন্তু বুঝে বুঝে করবে, কোশ্চেনগুলোতে কিছুই নেই কিন্তু না বুঝে করলে কিন্তু অ্যান্সার দিতে পারবে না। নেক্সট কি বলেছে, আ সলিড স্পেয়ার, ভালো করে দেখো, আ সলিড স্পেয়ার অফ রেডিয়াস 6 সেন্টিমিটার মেল্টেড ফ্রম আ সিলিন্ডার অফ রেডিয়াস 3 সেন্টিমিটার। সিলিন্ডারের ক্লাস কিন্তু আমরা অলরেডি করে এসেছি, তাই যারা ওই ক্লাসটি এখনও দেখোনি ঝটপট করে গিয়ে ওই ক্লাসটি দেখে এসো। হাইট অফ দ্য সিলিন্ডার, আমরা কি জানি, আমরা জানি কোনো সিলিন্ডারের রেডিয়াস যদি স্মল আর হয়, হাইট যদি এইচ হয়, তাহলে তার ভলিউম কি হয়ে যাবে, তার ভলিউম হয়ে যাবে কত πr²h। এবং কি বলেছে, সলিড স্পেয়ারটিকে মেল্ট করে একটি সিলিন্ডার তৈরি করা হয়েছে। তাহলে সলিড স্পেয়ারটির যা ভলিউম অর্থাৎ 4/3 পাই আর কত 6 কিউব, সেই ভলিউম, সেই যে সিলিন্ডারের ভলিউমের সাথে ইকুয়াল। তাহলে সিলিন্ডারের ভলিউম কত পাই, আর মানে কত, আর এর ভ্যালু এখানে দেওয়া আছে 3² ইন্টু এইচ। এইচের ভ্যালু আমার এখানে দেওয়া নেই, তাহলে আমার এখানে এইচ বের করতে হবে। তাহলে পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে এইচ ইজ ইকুয়াল টু দেখো কী আসবে 4 × 6 আর এখানে কত আসছে 3 × 3 এই হচ্ছে কি দাঁড়াচ্ছে, আমার ভ্যালু দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমি এবার ক্যান্সেল করি, 3 দিয়ে এখানে 2, এখানেও 2, এখানেও হচ্ছে 2, তাহলে 4 × 8, তাহলে কত হচ্ছে 32, কত আসছে 32। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। তাহলে হাইট অফ দ্য সিলিন্ডার কত দাঁড়ালো না 32 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাই দেখেছো কোনো প্রশ্নই কিন্তু ফর্মুলা ছাড়া করতে পারছি না আমরা, তাই প্রত্যেকটা প্রশ্নের জন্য ফর্মুলাটা মনে রাখা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি বলেছে, আ হেমিস্ফেয়ার ইজ মাউন্টেড অন আ সিলিন্ডার অফ সেম রেডিয়াস 7 সেন্টিমিটার, টোটাল হাইট ইজ 21 সেন্টিমিটার, ভলিউম ইজ। এবার কি বলেছে, সিলিন্ডার
কি বলেছে, হেমিস্ফিয়ার মাউন্টেড অন আ সিলিন্ডার সেম রেডিয়াস 7 সেন্টিমিটার। কি বলেছে, 7 সেন্টিমিটার রেডিয়াস। এবার যখন হেমিস্ফিয়ার যখন আমার কাছে কি আছে না, হেমিস্ফিয়ার আছে। হেমিস্ফিয়ারের ক্ষেত্রে দেখো এইটি যদি কি হয়, এটি যদি তার রেডিয়াস হয়, অর্থাৎ রেডিয়াস কত, আর এর ভ্যালু কত দেওয়া আছে না 7 সেন্টিমিটার। তাহলে এই যে তার যেটা এই হাইট, সেই হাইটটি কি হয়ে যাচ্ছে, হাইটটিও তার রেডিয়াস হয়ে যাচ্ছে। তাহলে তার হাইটটিও কত, হাইটও 7 সেন্টিমিটার। তাহলে আমার কাছে প্রশ্নে কি বলেছে, খুব ভালো করে দেখো, আমার কাছে প্রশ্নে বলেছে টোটাল হাইট হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে সিলিন্ডারের হাইটকে যদি আমি এইচ ধরি, প্লাস আমি যদি হেমিস্ফিয়ারের হাইট যেটা সেটাই হচ্ছে রেডিয়াস, এই দুটোর যোগফল কত না 21। তাহলে এইচ ইজুকাল টু কত, 21 মাইনাস 7 ইজুকাল টু কত, ইজুকাল টু 14। ক্লিয়ার? তাহলে সিলিন্ডার যেটা আছে আমার কাছে, সেই সিলিন্ডারের হাইট কত দাঁড়ালো না, সিলিন্ডারের হাইট দাঁড়ালো 14। এবার আমাদের কি বলেছে, আমাকে জিজ্ঞাসা করেছে কি, a hemisphere is mounted on a cylinder on same radius, total height 21 সেন্টিমিটার। এবার আমার কাছে কি বলেছে, ভলিউম। কি ভলিউম না, টোটাল ভলিউম আমার কাছে জানতে চেয়েছে। আমার কাছে কি জানতে চেয়েছে, টোটাল ভলিউম। তাহলে ভলিউম ভি ইজুকাল টু কী হবে, সিলিন্ডারের ভলিউম প্লাস হেমিস্ফিয়ারের ভলিউম, সিলিন্ডারের ভলিউম প্লাস হেমিস্ফিয়ারের ভলিউম। তাহলে সিলিন্ডারের ভলিউম কত হবে, আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই, দেখো অ্যান্সারে কিন্তু পাই আছে, তাই আমরা পাইয়ের ভ্যালু বসাচ্ছি না। আর কত, সিলিন্ডারের ক্ষেত্রে আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে 7। তাহলে আর কত, 7 স্কোয়ার ইন্টু এইচ কত 14। আর এখানে কি আছে, হেমিস্ফিয়ারের ভলিউম। তাহলে হেমিস্ফিয়ারের ভলিউম কত, 2/3 পাই আর কিউব, আর মানে 7 কিউব, আর মানে কত 7 কিউব। দেখো এখান থেকে আমি 7 স্কোয়ারটাকে কমন, 7 স্কোয়ার পাইকে আমি কমন নিয়ে নিলাম, 7 স্কোয়ার পাই কমন গেল। তাহলে এখানে থাকছে কত না 14 প্লাস এখানে 2/3 ইন্টু 7, অর্থাৎ 7 ইন্টু 2 14/3, কত দাঁড়াচ্ছে 14/3। তাহলে 7 স্কোয়ারটা 7 স্কোয়ারই থাক, এখানে হচ্ছে পাই, এখানে হচ্ছে 42 প্লাস 14, আচ্ছা এটা একবারে করে দিলেই ভালো হতো, এটা 3। তাহলে এখানে কত আসছে, পাই 56 ইন্টু 56 এখানে আসছে, আর এখানে হচ্ছে 49 ইন্টু 56 বাই হচ্ছে কত না বাই 3, 49 ইন্টু 56/3 আসছে আমার এখানে। তাহলে 49 ইন্টু 56, এখানে তো ইউনিট প্লেসে তো 4 আসছে, ইউনিট প্লেসে যদি 4 আসে, আচ্ছা ক্যালকুলেশনটা আমরা করেই নিই। ক্যালকুলেশন করলে কত আসছে, 49 ইন্টু হচ্ছে 56, এখানে আসছে হচ্ছে প্রথমে পাই/3 থাকছে, এখানে 4, এখানে হচ্ছে 2744/3 আসছে কত আমার অ্যান্সার। দেখো কত আসছে, 2744/3 আসছে আমার অ্যান্সার। এবার দেখো কোনো ক্ষেত্রে আমার এখানে এই চারটে অপশানের মধ্যে কিন্তু কোনো অপশানই আমার কাছে নেই, আমার এই অপশানটা আমার কাছে নেই। কিন্তু যে জিনিসটা আছে কি আছে, দেখো এই অপশান বি কি আছে, এটার 2 টাইমস, অপশান বি কি আছে, এটার 2 টাইমস, বাকি কোনোটাই কিন্তু এটা দিয়ে ডিভাইড হচ্ছে না। তাই আমাদের নিয়ারেস্ট অ্যান্সার আমরা বিকেই নেব। নিয়ারেস্ট অ্যান্সার আমরা কাকে নেব না, নিয়ারেস্ট আমরা বিকে নেব। ক্লিয়ার? নেক্সট, আ কিউব অফ সাইড 6 সেন্টিমিটার মেল্টেড ইন্টু আ স্ফিয়ার। একটি কিউব ছিল যার সাইড কত ছিল, যার সাইড হচ্ছে 6 সেন্টিমিটার, তাকে একটি স্পেয়ারে মেল্ট করা হয়েছে। রেডিয়াস অফ স্পেয়ার, তাহলে রেডিয়াস অফ স্পেয়ারকে আমি ধরে নিচ্ছি কত, ক্যাপিটাল আর। তাহলে 4/3 পাই আর কিউব, অর্থাৎ রেডিয়াস স্পেয়ারের যেটা ভলিউম সেটা কি হবে, কিউবের ভলিউমের সাথে ইকুয়াল, অর্থাৎ 6 কিউব। তাহলে আমার এখানে কার ভ্যালু বের করতে হবে, আমার এখানে বের করতে হবে
আর এর ভ্যালু। তাহলে অ্যান্সারে দেখো এই অ্যান্সারটায় শুধুমাত্র পাইটা বসানো আছে, আমরা পাইকে আমরা রেখে আগে করে দেখছি। তাহলে আর কিউব ইকুয়াল টু কত হবে 6 কিউব, অর্থাৎ 216 ইন্টু 3/4 পাই। 216 ইন্টু 3/4 পাই। তাহলে এখানে ক্যান্সেল করলে কত আসছে, এখানে যদি আমি ক্যান্সেল করি আর কিউব ইকুয়াল টু 4 দিয়ে এটা যদি ক্যান্সেল করি এটা কত আসছে 5,1,6,4, আচ্ছা 1,4। তাহলে এখানে 4 ইন্টু 3 অর্থাৎ 2, 1 5 ইন্টু 3 15, 162/পাই। তাহলে আর কিউব আসছে 162/পাই। তাহলে আর ইকুয়াল টু কত চলে আসবে, কিউব রুট অফ 162/পাই। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। দেখো প্রশ্নগুলো কিন্তু কিছু নেই, শুধু প্রশ্নগুলো বুঝে বুঝে ফর্মুলা মনে রেখে রেখে প্রশ্নগুলোর কিন্তু সলিউশন বের করতে হবে। নেক্সট, আ হলো স্পেয়ার হ্যাজ আউটার রেডিয়াস 10 সেন্টিমিটার, ইনার রেডিয়াস 6 সেন্টিমিটার, ভলিউম অফ ম্যাটেরিয়াল ইউজ। দেখো এই প্রশ্নটা কি বলেছে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। বলেছি একটি হলো স্পেয়ার আছে, দেখো স্পেয়ার যখন হলো স্পেয়ার হয়ে যাচ্ছে, এবার স্পেয়ারটাকে আমি এইভাবে যখন ড্র করছি, দেখো হলো স্পেয়ার মানে এই পোর্শনটা খালি, এই পোর্শনটা খালি। এবার আউটার রেডিয়াস কি বলেছে, এটা যদি সেন্টার হয় আউটার রেডিয়াস এখানে বলেছে কত না 10, আর ইনার রেডিয়াস অর্থাৎ এইটুকু বলেছে 6। আমার কাছে জিজ্ঞাসা করেছে কি ম্যাটেরিয়াল ইউজ। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, বড় রেডিয়াসটা অর্থাৎ 10 রেডিয়াস ধরে যে ভলিউম বের হবে সেটার থেকে 6 রেডিয়াস ধরে যে ভলিউম বের হবে সেটাকে যদি আমি মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কি ম্যাটেরিয়াল ইউজ, কতটা ম্যাটেরিয়াল ইউজ হয়ে যাবে। তাহলে ভলিউম অফ ম্যাটেরিয়াল ইউজ আমি ভি দিয়ে ডিনোট করছি, তাহলে 4/3 পাই। এবার 10-এর কিউব মাইনাস 4/3 পাই, এখানে হচ্ছে কত না 6 কিউব। তাহলে এখানে 4/3 পাইকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কত আসছে 1000 মাইনাস 216, 1000 মাইনাস 216, তাহলে 4/3 পাই এখানে আসছে কত 784, আসছে কত 784। 784-এর সাথে তো আমি 4কে মাল্টিপ্লাই করি, এখানে আসছে 6, এখানে আসছে 3136 পাই/3। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে খুব কঠিন নয়, কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিভাবে করতে হবে সেটা কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো করে যেতে হবে। নেক্সট, এই প্রশ্নটা একটু অন্যরকম প্রশ্ন। কীরকম বলেছে, রেডিয়াস অফ স্পেয়ার ইজ ইনক্রিজড বাই 50%, দেন ভলিউম ইনক্রিজড বাই। এবার দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা আগেও করেছি, আগের চ্যাপ্টারেও আমরা কিন্তু এই অঙ্কগুলো করেছি। কীরকমভাবে করেছি, বলছে রেডিয়াস অফ স্পেয়ার, আমাকে বলেছে রেডিয়াস অফ স্পেয়ার 50% বেড়েছে। তাহলে রেডিয়াস যদি এখানে প্রথমে থেকে থাকে 1, সেটা 50% বেড়ে কত হয়েছে 1.5। এবার আমাকে ভলিউম ইনক্রিজ বলেছে, তাহলে ভলিউমের ফর্মুলায় দেখো 4/3 পাই, আর কি আছে না আর কিউব আছে। তাহলে 1.5 যখন এই 1টা বেড়ে কিউব হলে সেটা 1ই থাকবে, আর 1.5 সেইটার যদি আমি কিউব বের করি তাহলে সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 3.375, সেটা কত হয়ে যাবে 3.375। তাহলে 1 থেকে বেড়ে কত হয়েছে 3.375, তাহলে কত বেড়েছে 2.375। তাহলে 2.375 মানে কত পার্সেন্ট 237.5%। কত পার্সেন্ট 237.5%। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল কিভাবে আমরা করব, খুব বুঝে বুঝে করবে। ধরো এই প্রশ্নটাই ছিল কি যে সারফেস এরিয়া কতটা ইনক্রিজ হবে, কি ছিল সারফেস এরিয়া। তাহলে 1 থেকে বেরিয়ে 1.5, এবার সারফেস এরিয়ার ফর্মুলা কি 4πr²। তাহলে এখানে কি লাগবে স্কোয়ার, তাহলে 1 থেকে বেরিয়ে হলে 1, আর এখানে 1.5 তার হচ্ছে স্কোয়ার, তাহলে তার স্কোয়ার করলে কত হবে 2.25। তাহলে 1 থেকে বেড়ে কত হয়েছে না 2.25 হয়েছে, কত বেড়েছে 1.25 বেড়েছে, কত বেড়েছে না 1.25 বেড়েছে। তাহলে পার্সেন্টেজ ওয়াইজ কত বেড়েছে 125%। কত বাড়তো 125%।
বোঝা গেল কিভাবে আমরা এই প্রশ্নগুলো সলভ করব। তাই প্রত্যেকটা প্রশ্নের কিন্তু টাইপ আলাদা, বুঝে বুঝে কিন্তু প্রশ্নগুলো সলভ করতে হবে। নেক্সট, 3 স্পেয়ার্স অফ রেডিয়াস 1 to 3 সেন্টিমিটার আর মেল্টেড টু ফর্ম 1 স্পেয়ার রেডিয়াস অফ নিউ স্পেয়ার। এবার কি ছিল, 3টে স্পেয়ার আছে, ছোট ছোট 3টে স্পেয়ার। একটি স্পেয়ারের রেডিয়াস কত, 1 সেন্টিমিটার, দ্বিতীয় স্পেয়ারটির রেডিয়াস 2 সেন্টিমিটার, তৃতীয় স্পেয়ারটির রেডিয়াস না 3 সেন্টিমিটার। এগুলোকে মেল্ট করা হয়েছে, মেল্ট করে একটি নতুন স্পেয়ার তৈরি করা হয়েছে, তার রেডিয়াস আমার কাছে বলেছে কি জানতে চেয়েছে। আমি ধরে নিচ্ছি নতুন স্পেয়ারটার রেডিয়াস কত, আর তাহলে নতুন স্পেয়ারটা যেটা রেডিয়াস হবে 4/3 পাই আর কিউব, সেটা কি হবে, এই তিনটের যে ভলিউম তার সাথে ইকুয়াল হবে। তাহলে 4/3 পাই 1 কিউব, 4/3 পাই 2 কিউব, 4/3 পাই 3 কিউব। খুব ভালো করে দেখো, ভালো করে বোঝো। দেখো প্রথম তিনটে স্পেয়ারকে মেল্ট করে আরেকটি স্পেয়ার তৈরি করা হয়েছে, তাহলে তিনটের ভলিউম, প্রথমটির ভলিউম, দ্বিতীয়টির ভলিউম, তৃতীয়টির ভলিউম, এটাকে মেল্ট করেই তো চতুর্থটা তৈরি করা হয়েছে। তাহলে এর ভলিউমকে যদি আমি যোগ করে দেই তাহলেই তো আমি নতুন স্পেয়ারটাকে পাবো। বোঝা যাচ্ছে? তাহলে কিভাবে আমরা করব, এইভাবে। তাহলে 4/3 পাইকে কমন নিয়ে নাও, তাহলে এখানে কত আসছে, 1 কিউব মানে 1, 2 কিউব মানে 8, আর 3 কিউব মানে 27। আর এদিকে আসছে 4/3 পাই আর কিউব কমন, তাহলে 4/3 পাই ক্যান্সেল, আর কিউব ইজুকাল টু কত, 36, আর ইজুকাল টু কিউব রুট অফ 36। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে কিভাবে করব আমরা এই প্রশ্নগুলো, খুব সোজা, কিন্তু তোমাকে কিন্তু বুঝে বুঝে করতে হবে। নেক্সট কি বলেছে, আ সলিড স্পেয়ার ইজ ইনস্ক্রাইবড ইন আ কিউব, রেশিও অফ ভলিউম অফ স্পেয়ার টু কিউব। বলেছে সলিড স্পেয়ার ইনস্ক্রাইবড ইন এ কিউব। খুব ভালো করে বোঝো, কিউবের মধ্যে, আমি কিউবের একটা সাইড আঁকছি, কিউবের মধ্যে স্পেয়ারটি ঢুকে আছে, কি আছে, কিউবের মধ্যে স্পেয়ারটি ঢুকে আছে। এবার কিউবের যেটা সাইড এ সেটাই হচ্ছে কি স্পেয়ারটির ডায়ামিটার, তাহলে স্পেয়ারের ডায়ামিটার ডি যদি এ হয় তাহলে স্পেয়ারের রেডিয়াস কত, আর ইজুকাল টু a/2, আর ইজুকাল টু a/2। আমার কাছে কি জানতে চেয়েছে, রেশিও অফ ভলিউম অফ স্পেয়ার অ্যান্ড কিউব। তাহলে স্পেয়ারটা আগে, তাহলে এই যে কোশ্চেনে আমার স্পেয়ারটা আগে আছে, তাহলে স্পেয়ারের ভলিউম কত হচ্ছে 4/3 পাই আর কিউব, আর মানে a/2 এর কিউব ইজ টু, এবার হচ্ছে কিউবের ভলিউম কত, কিউবের ভলিউম আমরা তো জানি সাইডের কিউব এ কিউব, তাহলে 4/3 পাই a/2 এর কিউব, আর এ কিউবের মধ্যে হচ্ছে আমাকে কি বের করতে বলেছে, আমাকে রেশিও বের করতে বলেছে। তাহলে এখানে আমার দেখো 4/3 পাই এ কিউব বাই 8 ইজ টু এ কিউব, তাহলে এ কিউব ক্যান্সেল হয়ে গেল, 4 দিয়ে এটা ক্যান্সেল করলে কত হচ্ছে না, 4 দিয়ে এটা ক্যান্সেল করলে হচ্ছে 2, তাহলে রেশিও কত বেরোচ্ছে, পাই ইজ টু 6, রেশিও কত বেরোচ্ছে, পাই ইজ টু 6। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? বুঝে কিন্তু করতে হবে। নেক্সট প্রশ্নটা উল্টো প্রশ্ন, কি বলেছে, আ কিউব ইজ ইনস্ক্রাইবড ইন আ স্পেয়ার, রেশিও অফ ভলিউম অফ কিউব টু স্পেয়ার। দেখো বুঝে বুঝে করবে, কিন্তু কোনটা ভেতরে বলেছে কোনটা বাইরে বলেছে সেটা কিন্তু বুঝতে হবে। তাহলে একটি কি আছে, স্পেয়ার আছে যার মধ্যে কিউব আছে, যার মধ্যে কিউবটা ঢুকে আছে। এবার দেখো কিউবের যেটা ডায়াগোনাল সেটাই কিন্তু কি এই স্পেয়ারটির ডায়ামিটার। তাহলে আমি ধরে নিচ্ছি কিউবের সাইড হচ্ছে এ, কিউবের সাইড যদি এ হয়, তাহলে ডায়াগোনাল কত হবে, আচ্ছা কিউবের সাইড যদি এ হয় তাহলে ডায়াগোনাল কত হবে, ডায়াগোনাল হয়ে যাবে a√3, তাহলে ডায়াগোনাল যদি a√3 হয়ে যায় সেটাই দেখো স্পেয়ারটার ডায়ামিটার, তাহলে স্পেয়ারের ডায়ামিটারও a√3, তাহলে স্পেয়ারের রেডিয়াস কত, ডায়ামিটার বাই 2, অর্থাৎ a√3/2। বোঝা গেল? এবার সেই একই জায়গা, কি বলেছে রেশিও অফ ভলিউমস অফ কিউব টু স্পেয়ার। এক্ষেত্রে কিউব আগে দেন স্পেয়ার, তাহলে কিউবের ভলিউম কি হয়ে যাবে, কিউবের সাইড ছিল এ, তাহলে ভলিউম কত হয়ে যাবে এ কিউব, আর স্পেয়ারের ভলিউম কি হয়ে যাবে 4/3 পাই আর কিউব, আর অর্থাৎ এর ভ্যালু, অর্থাৎ a√3/2 এর কিউব।
তাহলে এখানে আসছে এ কিউব ইজ টু 4/3 পাই এ কিউব 3 আচ্ছা কিউব আছে তো, তাহলে এখানে হয়ে যাবে 3√3 বাই হচ্ছে এখানে হচ্ছে 8। তাহলে এখানে 3 ক্যান্সেল, এ কিউব ক্যান্সেল, 4 দিয়ে এখানে গেল কত 2, তাহলে কত আসছে 2:√3 ইন্টু পাই। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে খুব কিন্তু কঠিন নয়, কিন্তু তোমাকে বুঝে বুঝে প্রশ্নগুলো সলভ করতে হবে। নেক্সট, if volume of a cube increased by 27%, percentage of increased in radius equivalent to sphere। এবার দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে সবসময় মনে রাখবে সেটা হচ্ছে কি, সেইটা তোমাকে মনে রাখাটা প্রয়োজন। যখন এখানে দিয়ে দিয়েছে কি না 27% যখন তোমার কি বলেছে 27% যখন ভলিউম ইনক্রিজ হয়েছে, তাহলে ইনক্রিজড ইন রেডিয়াস, ইনক্রিজড ইন রেডিয়াস পার্সেন্টেজ কী হবে, ইনক্রিজড ইন রেডিয়াস পার্সেন্টেজ কী হবে 27%/3, কারণ ওখানে ছিল কি আমার কিউব ছিল, তাহলে এখানে কি হয়ে যাবে 9, অপশান 9%, অর্থাৎ অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে এই প্রশ্নগুলোর করার জন্য কিন্তু খুব বেশি ঝামেলার কোনো দরকার হয় না। নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন আজকের আমাদের লাস্ট প্রশ্ন কি বলেছে, আ স্পেয়ার অ্যান্ড কিউব হ্যাভ ইকুয়াল সারফেস এরিয়া, রেশিও অফ দেয়ার ভলিউমস। বলেছে একটি স্পেয়ার আছে এবং একটি কিউব আছে, তাদের কি সারফেস এরিয়া ইকুয়াল, কি আছে সারফেস এরিয়া ইকুয়াল। তাহলে স্পেয়ারের রেডিয়াস যদি আর হয় তাহলে তার সারফেস এরিয়া কত 4πr²। এবার কিউবের যদি সাইড যদি এ হয় তাহলে কিউবের সারফেস এরিয়া কত না 6a²। দেখো দুটোকে কিন্তু আমরা এক ধরিনি, কারণ রেশিও অফ দেয়ার ভলিউমস বের করতে বলেছে, আমাকে ভলিউম বের করার জন্য দুটোকে আলাদা আলাদা ধরতেই হবে। তাহলে কি বলেছে, বলেছে স্পেয়ার অফ কিউব অ্যান্ড হ্যাভ ইকুয়াল সারফেস এরিয়া, তাহলে এই দুটো কি, এই দুটো হচ্ছে ইকুয়াল। এবার এ দুটো যখন ইকুয়াল তাহলে আমি এখান থেকে একটা দেখি কোনো ইকুয়েশান পাই নাকি। আমি দেখো এখান থেকে পাচ্ছি r²/a² ইজ ইকুয়াল টু 6/4a, যেটাকে আমি মিনিমাইজ করে কত পেলাম 3/2a। এবার আমাকে কি বলেছে, আমাকে বলেছে তাদের ভলিউমের রেশিও। তাহলে ভলিউম কি, প্রথমে স্পেয়ার আগে দেন কিউব, তাহলে ভলিউম অফ স্পেয়ার ইজ টু ভলিউম অফ কিউব। তাহলে ভলিউম অফ স্পেয়ার কি হয়, ভলিউম অফ স্পেয়ার তো আমরা কি জানি 4/3 পাই r³, এটা হয় ভলিউম অফ স্পেয়ার, ইউজ টু ভলিউম অফ কি আছে, ভলিউম অফ হচ্ছে কিউব, তাহলে সেটা কি, সেটা হচ্ছে a³। সেটা কত না, সেটা হচ্ছে a³। এইবার দেখো এখান থেকে আমরা কোনো ইকুয়েশানটাকে সেভাবে বের করতে পারবো না, তাই এটাকে আমরা ডিভিশন ফর্মে নিয়ে নিলাম vs/v³। তাহলে 4/3 পাইকে আমি আলাদা রাখছি, দেখো এখানে আমি পেয়ে যাচ্ছি r/a, তার হচ্ছে কিউব, r/এর কিউব পেলাম। আচ্ছা এখানে r²/a² ভ্যালু ছিল, তাহলে এখান থেকে দেখো আমি পেতে পারি r/a ইজ ইকুয়াল টু √3/2a, কি পেলাম তো 3/2a। তাহলে ভ্যালুটাকে এখানে বসিয়ে দাও, তাহলে 4/3 পাই, তাহলে এখানে কত আসছে 3/, আচ্ছা এখানে কি 3/2a তো নয়, এখানে হচ্ছে 4 পাই ছিল, এখানে পাই, এটাও হচ্ছে পাই, না এটা পাই না, এটা হচ্ছে r/a, এখানে হচ্ছে 2 পাই, তাহলে এখানে কত আসছে 3/2 পাই, √3/2 পাই, তার হচ্ছে কিউব, কি আসছে তার হচ্ছে কিউব। এবার কিউব যখন করবো তাহলে একটা নাম্বার নর্মালি চলে আসবে, তাহলে এখানে আচ্ছা পাশেই করছি কারণ জায়গা লাগবে, 4/3 পাই, এখানে আসছে দেখো 3/2 একটা বাইরে আসবে, 3/2 পাই, বারবার 2a, 3/2 পাই ইন্টু √3/2 পাই, 3 ক্যান্সেল, পাই ক্যান্সেল, 2 এখানে পড়ে থাকছে, তাহলে কত আসছে 3/2 পাই, যেটা আমার এখানে অপশানে নেই। তাহলে আমাকে এখানে অপশানের মতো করে সাজাতে হবে, তাহলে এখানে 2টাকে আমার ভেতরে নিয়ে যেতে হবে, তাহলে 2টাকে যদি ভেতরে নিয়ে যাই, 2 যদি রুটের ভেতরে যায় তাহলে এটা 4 হয়ে যাবে, তাহলে উপরে চলে আসবে 4 × 3/2 পাই, কত আসছে 2 দিয়ে যদি ক্যান্সেল করে দিই তাহলে এখানে আসছে 2, তাহলে √6/পাই, কত আসছে √6/পাই, যেটাও আমার অপশানে নেই। কি এসছে আমার কাছে, এখানে আমি এই সাইডে করছি √6/পাই, 6/পাই, আমার এখানে 6π/পাই আছে, তাহলে আমি কি করব, এটাকে √পাই
বাই রুট ওভার পাই দিয়ে মাল্টিপ্লাই করব। দেখো এখানে নিচেও রুট ওভার পাই, এখানেও নিচে রুট ওভার পাই, তাহলে উপরে কি হয়ে যাবে রুট ওভার 6 পাই বাই পাই, অর্থাৎ অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল কিভাবে করব? একটু এই জায়গাটা প্রবলেম হয়ে গেল, কিন্তু খুব যদি ভালো করে দেখো, বারবার দেখো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো বুঝতে আশা করছি কোনো সমস্যা হবে না। কারো যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে কোনো প্রশ্নে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আরেকটি ক্লাসে নতুনভাবে এই প্রশ্নগুলো নিয়ে আরও নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করা যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, আর অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।